আজকে যে মুহূর্তে আমরা নিরাপদে দিনই কথাবার্তা বলতেছি, এই মুহূর্তে পৃথিবীর ইতিহাসে সবচেয়ে জঘন্যতম নির্যাতন, জুলুম, নিপীড়ন এবং হত্যাযজ্ঞ চলতেছে আমাদের ফিলিস্তিনের ভাই বোন এবং রাফা অঞ্চল। এটা কতটা ভয়াবহ এবং কতটা বিভৎস আর ভয়ঙ্কর, বাস্তবে ওখানে যারা নাই তাদেরকে বোঝানো কখনোই সম্ভব না। কোনো খানা পানির ব্যবস্থা আছে না, থাকার ব্যবস্থা আছে না, বাথরুমের ব্যবস্থা আছে। ব্যবস্থা আছে চতুর্দিক থেকে গোলা বারুদ আর বোমার, আর সর্বোচ্চ নিপীড়ন আর নির্যাতনের। এর জন্য যারা দায়ী আসলে ইসরায়েলের সাথে আরবরা তো সবার আগে দায়ী, কিন্তু যারা ইসরায়েলের সবচেয়ে বেশি আমেরিকা, ব্রিটেন সহ ইউরোপিয়ানরা, আল্লাহ তাআলা তাদেরকে ধ্বংস করুন এবং আল্লাহ তাআলা ফিলিস্তিনবাসীর জন্য যথেষ্ট হয়ে যায়। জাআল লানা মিন লাদুনকা ওয়ালিয়্যা ওয়া জাআল লানা মিন লাদুনকা নাসীরা। এজন্য করার আসলে আপাতত দৃষ্টিতে আমাদের হাতে করার মতো অনেক কিছু নাই। আবেগে কেউ কিছু বললে বলতে পারে, কিন্তু আসলে করার মতো অনেক কিছু আমাদের হাতে। বাকি সব করার সাথে সাথে করতে হয় না, সব করার সাথে সাথে করতে হয়। পৃথিবীতে যেই কাজ করি সব হুটহাট করতে চিন্তা করি। পৃথিবীতে যারা হুটহাট কাজ করে তাদের কাজ টিকে না। কি বললাম? যারা হুটহাট কাজ করে এদের কাজ টিকে না। পৃথিবীতে যারা পরিকল্পনা নিয়ে কাজ করে এবং তাদের পরিকল্পনা সুদূর প্রসারী থাকে এবং পরিকল্পনা নেওয়ার মতো তারা যদি যোগ্য হয়, আল্লাহর সাথে তাদের সম্পর্ক থাকে, তাহলে তাদের কাজ একটা না একটা সময় আল্লাহ তাআলা বাস্তবায়িত করে। সেটা 100 বছর পরেও হতে পারে, সেটা 150 বছর পরেও হতে পারে, সেটা 200-250 বছর পরেও হতে পারে, কিন্তু আল্লাহ তাআলা তাদের কাজকে অবশ্যই সফল করেন এবং বাস্তবায়িত করেন। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে আমাদেরকে কি ঘটনা, আমাদের সৃষ্টির ব্যাপারে লম্বা ঘটনা শুনাইছেন। وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةً। ঘটনা শুনেছেন আল্লাহ তাআলা। ওই দিনের কথা আমাদের মনে করতে বলছে। কোন দিনের কথা? যখন আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে লক্ষ্য করে এই কথা বলছেন, আমি আমার প্রতিনিধি, আমার খলিফা পৃথিবীতে তৈরি করব। আচ্ছা, একটু বলেন তো, আল্লাহ তাআলার জন্য কোনো কিছু পরিকল্পনা করা লাগে? আল্লাহ পরিকল্পনার মুহতাজ। এরপরে আবার ফেরেশতাদের সামনে কথা পেশ করতে হবে, আল্লাহ তাআলা কে এর মুহতাজ? আল্লাহর এর কোনো দরকার আছে? একটু মনোযোগ দিয়ে বুঝেন, আল্লাহ কেন আমাদেরকে ওখানে নিয়ে গেলেন? ওখানে নিয়ে গেলেন এর তো কারণ কিয়ামত পর্যন্ত ব্যাখ্যা করলে শেষ হবে না। কোরআন সুন্নাহর সাথে সংগতিপূর্ণ যে কোনো ব্যাখ্যা যে কেউ করতে পারবে, যদি সে যোগ্য হয়। সেটা হলো আল্লাহ তাআলা বুঝাইছেন যে আমি কাদের মুতলাক, আমি সবকিছু পারি, আমি কোনো কিছুর দিকে মোকাপেক্ষী না। কিন্তু তারপরও আল্লাহ তাআলা নিজের পরিকল্পনার কথা শুনাইছেন ফেরেশতাদেরকে। নিজে এমনি করতে পারতেন, তারপরও শুনাইছেন। কেন শুনাইলেন শুরুতে এই কথা? এবং খেলাফতের সাথে একজন মানুষ
খলিফা হতে পারে না, এবং আল্লাহ তাআলা একজনকে খলিফা বানাইছেন এমন না, এটা ভিন্ন অর্থে। একজন খলিফা হওয়ার অর্থ ভিন্ন, সে তার সামর্থ্য অনুযায়ী আল্লাহ তাআলার হুকুম আহকাম বাস্তবায়ন করবে। কিন্তু খলিফা হওয়ার যে মূল যে থিমস, সেটা পুরো মানব জাতির সাথে যুক্ত, বিশেষ করে মুসলিম উম্মার সাথে যুক্ত, যারা সত্যিকার অর্থে আল্লাহর প্রতিনিধি। এবং এই আয়াতকে কেন্দ্র করে খেলাফতের মাসলার ব্যাপারে সবাই বলছেন খেলাফতের মাসলা উম্মার জন্য এটা জিম্মাদারি। এটা নিয়ে ইমাম কুরতুবী আলাইহি রাহমাতুল্লাহ আলোচনা করছেন। যাই হোক, খেলাফার মাসলার সাথে এটার যোগসূত্র হলো যে আমি যাদেরকে খলিফা বানাবো তারা যেন পরিকল্পনা করে প্রত্যেকটা কাজের জন্য, একটা টার্গেট নেয়, একটা লক্ষ্য স্থির করে। আল্লাহ তাআলার কোনো টার্গেট নেওয়া দরকার নাই, এরপর আল্লাহ তাআলা টার্গেটের কথা বলার অর্থই হলো এই কথা, আল্লাহ আমাকে শিখাইতেছেন, আল্লাহ মুসলিম উম্মাহকে শিখাইতেছেন টার্গেট ছাড়া তোমরা পৃথিবীতে তোমাদের খেলাফা ব্যবস্থাকে বাস্তবায়িত করতে পারবে না। আমরা যদি হুজুগে চলি অথবা বাস দুই একটা স্লোগান দিয়ে আমরা মনে করি খেলাফা প্রতিষ্ঠিত হয়ে যাব, এই ধরনের অবাস্তব কল্পনা এটা কেন আমরা করি? মাঝে মাঝে মনে হয় আমরা করি আসলে অপারগতার কারণে। মানুষ যখন কারো কাছ থেকে কোনো কিছু আদায় করতে পারে না, প্রতিশোধ নিতে পারে না, তখন সে ভাবে ইস যদি ওরা ছিড়া বিড়া আলাইতে পারতাম। অক্ষমদের একটা কল্পনা আর কি, আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। যাই হোক, যেই কথা বলতেছি যে যেই ঘটনাগুলো ঘটতেছে এই ঘটনা শেষ না, এই ঘটনা শুরু। তিলকাল আইয়ামু নুদাবিলুহা বাইনান নাস ওয়া মা ইয়াকিলুহা ইল্লাল আলিমুন। যারা তাদের ইলমকে কাজে লাগাইছে, কি বললাম আলিমুনের তরজমা, যারা তাদের ইলমকে কাজে লাগাইছে, তারা ইলমকে কাজে লাগাইলে এই সত্য তাদের সাথে স্পষ্ট হবে যে আল্লাহ তাআলা এই পরিবর্তনশীল, আল্লাহ তাআলা যে পৃথিবীর ভিতরে এক সময় এদের যুগ থাকে, এক সময় এদের যুগ থাকে, এক সময় ওই জিতে, এক সময় ওই হারে, এক সময় ওর সুদিন থাকে, আরেক সময় তার কি থাকে। ওয়াতিলকাল আইয়ামু নুদাবিলুহা বাইনান নাস, এটা আমি ঘুরাইতে থাকি মানুষের মাঝে। কি করতে পারি? একবার তার পাল্লায় দেই, একবার তার পাল্লা, এটা পাল্লা পরিবর্তন হয়, পাল্লা কি হয়? পরিবর্তন হয়। তার মানে এটা একজন ইমানদার মুসলমানের জন্য আজকের যে ঘটনা, আমি যে ঘটনার কথা বলতেছি, এই ঘটনা তাকে পরিবর্তন হওয়ার সবক দিতেছে। একদিন এই ইসরায়েল তোমাদের নিয়ন্ত্রণে আসবে, এই আমেরিকা তোমাদের নিয়ন্ত্রণে আসবে, একদিন এদের কোনো ভ্যালু থাকবে না। এটা পৃথিবীর ইতিহাসে এটা যে কত সত্য, ইসরায়েলের যদি কেউ ভাবে একদিন ওদের মানে তারিখের কথা কতটুকু সত্য আমি বলতে পারি না। 70 লক্ষ ইহুদিকে মারা হয়েছে, এটা বাস্তবতা আমার জানা নাই, বাকি তারিখে এমন কথা আছে তো। এটা কি খুব বেশি দিন আগের কথা? একেবারে গত শতাব্দীর কথা। কিসের কথা? এই গেছে যে শতাব্দীর কথা। এই এদের কতজন মারা হয়েছে, আবার এদের কাছে দিন আসছে, এখন পৃথিবীর সবকিছু এরা করতেছে। আসলে কি ইহুদিরা আজকের যে অবস্থান, এই পৌঁছানোর পিছনে কোন ধরনের পরিকল্পনা তারা করে নাই? না পুরা জীবনটাই তারা পরিকল্পনার অধীনে আনছে। একবারে সন্তান হওয়ার আগে থেকেই পরিকল্পনা, হওয়ার পরে পরিকল্পনা, সবকিছু তারা পরিকল্পনার অধীনে করছে। একটা মালাউন জাতি পরিকল্পনা দিয়ে যদি এমন একটা অবস্থানে পৌঁছতে পারে, তাহলে যারা মানসুর আল্লাহর পক্ষ থেকে, যাদের জন্য নুসরত হবে, আল্লাহর কসম, ওই জাতি যদি পরিকল্পনা করে নিজের সামর্থ্য ব্যয় করা, তাহলে আল্লাহ তাআলা ওই জাতির ভাগ্য আকাশে পরিবর্তন ঘটাইতে আল্লাহ তাআলার মুহূর্তের সময় লাগবে। কিন্তু ইনতানসুরুল্লাহ ইয়ানসুরুকুম, পরিবর্তনের স্বপ্ন অবশ্যই তোমাকে দেখতে হবে, আমাকে দেখতে হবে। পৃথিবী পরিকল্পনা অধীন, যে পরিকল্পনা করবে পরিকল্পনা অনুযায়ী তার সবকে গ্রহণ করবে। আল্লাহ তাআলা ভালো করে বোঝেন, আল্লাহ তাআলা যে আসবাব গ্রহণ করবে সেই পৃথিবীতে কাজ করবে। আসবাব ছাড়া পৃথিবীতে কাজ হয় না। আসবাব বোঝেন, উপায় উপকরণ সামর্থ্য অনুযায়ী কেউ অবলম্বন করলো না,
তার মেধাকে কাজে লাগাইলো না, যোগ্যতাকে কাজে লাগাইলো না, তাহলে আল্লাহ তাআলা তাদের পক্ষে কখনোই ফয়সালা করেন না। কিন্তু যারা আসলে পরিকল্পনা করে, মেধাকে কাজে লাগাইতে চায়, শক্তিকে কাজে লাগাইতে চায় এবং এটার জন্য পরিকল্পনা করে, আল্লাহ তাআলা তাদের কাজকে বাস্তবায়িত করেন, তাদের কাজকে কি করেন? বাস্তবায়িত। আমি ওই কি জানি বাড্ডতে বুখারী কিতাবুল সালাতের আলোচনার ভিতরে, কিতাবুল সালাতের আলোচনা আসছে হলো মেরাজের ঘটনা নিয়ে। কি নিয়ে? যেটা ইসরা এবং মেরাজের ঘটনা, এটা মুজিজা। এটা কি মুজিজা? মানে এটা অকল্পনীয়, যেটা আমরা ধারণা করতে পারি না, এটা আল্লাহ তাআলাই জানেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঘর থেকে তুলে নেওয়া হয়েছে, কথা বোঝেন নাই? ঘর খুলা, অথচ ঘর কি আছে? আগের মতোই আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি নেওয়ার পরে, এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে বলে শাক্কুস সদর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই পুরা বুকের অপারেশন করা হয়েছে, সার্জারি করা হয়েছে। জানেন না এই ঘটনা আছে? তখন আমি একটা কথা বলছি, দুনিয়াতে মুজিজা এবং কারামত এটা আল্লাহ তাআলা এমনিও ঘটাইতে পারেন, খুব স্বাভাবিক। কিন্তু এটা কেউ কোনো না কোনো ভাবে আসবাবের সাথে আল্লাহ যোগসূত্র করছে, কোনো না কোনো ভাবে কিসের সাথে যোগসূত্র করছেন? আসবাব, অর্থাৎ দুনিয়াতে উপায় উপকরণ তোমাকে নিতেই হবে। উপায় উপকরণ ছাড়া দুনিয়াতে কোনো কিছু হবে না, এটা আল্লাহর সুন্নাহ। এটাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই যে বক্ষ বিদীর্ণ কইরা, বুঝেন নাই, ওখান থেকে সবকিছু সাফ কইরা, এরপরে হিকমা দিয়া, ঈমান দিয়ে এটা পুরোপুরি ভরে দিলেন আল্লাহ তাআলা। এটা অপারেশন ছাড়াও তো পারতেন কি পারতেন না? তাহলে অপারেশন কেন করলেন? এটা শিখানোর জন্য দুনিয়া দারুল আসবাব, এখানে উপায় উপকরণের দখল আছে। এমনকি মুজিজার ভিতরেও আল্লাহ কেউ না কেউ কাজে লাগায় কাজটা করাইছে। আপনি বদরের যুদ্ধের ঘটনা দেখেন, হাজার হাজার ফেরেশতা আল্লাহ তাআলা পাঠাইছে। কাদের নুসরতে? মুসলমানদের নুসরত। এই যে মুসলমানরা মাঠে নামছে, এরপরে ফেরেশতা পাঠাইছে, তাও ফেরেশতারা লড়াই করছে এমন না, মুসলমান আক্রমণ করছে, এটার সহযোগিতা ফেরেশতারা। তার মানে যদি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপায় উপকরণ গ্রহণ করা লাগে, দোয়া দিয়া কাজ না হয়, তাহলে উম্মতে মুসলিমার জানা দরকার তাদের দোয়া মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেয়ে বেশি পাওয়ারফুল হয়ে যায় না, হওয়ার সম্ভাবনা নাই। ভালো করে বুঝেন, আবুল কালাম আজাদের সাথে আমার ব্যক্তিগত কোনো দিলচস্পি নাই। মানে ভারতের স্বাধীনতার মানে যার অনেক অবদান, এদের ভিতরে একজনকে মাওলানা আবুল কালাম আজাদ। অনেকে মাওলানা কয়, অনেকে কয় না। কোন আপনি মাওলানা আবুল কালাম আজাদ, সমস্যা নেই, কারণ ইজ্জতের সাথে নেওয়া বেশি সমস্যা না, নেন। মাওলানা আবুল কালাম আজাদের একটা লেখা আমি পড়ছিলাম, এখন কোথায় পড়ছি বলতে পারি না। মিশরের ইতিহাসকে কেন্দ্র করে একটা লেখা সে লিখছে, যে মিশরে যখন মন করছে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে, তখন সব পাদ্রীরা প্রত্যেক ওদের ওজিফা অনুযায়ী, ধরেন বর্তমান আমাদের কোরআন খতম, দোয়া ইউনুস, বুঝেন নাই, খতমে জালালি অথবা খতমে বুখারী, যেটাই ধরেন, এই জাতীয় ওদের ভিতরে যে ধরনের খতমের প্রচলন ছিল, প্রত্যেকটা একবারে ইয়ের ভিতরে ওদের যে গির্জা আছে, গির্জায় সবাই বলছে তোমরা তাড়াতাড়ি খতমে জালালি পড়ো অথবা হেলালি পড়ো। এই জাতীয় হাজার হাজার খতম পড়াইছে। একদিকে মুসলমান, যেই তখন মিনজানিক মুসলমানদের খুব মজবুত কাজে দিত, একদিকে মুসলমান গোলা বারুদ আগুনের গোলা ফলাইতেছে, আরেকদিকে ওরা দোয়া করতেছে, আরেকদিকে কি করতেছে, কায়মনে বাক্যে দোয়া করতেছে। অন্তত পক্ষে বেটা তোর হাতে ইট আছে, ওই ইটটাও তো ফিরতে পারছে না, কথা বোঝাতে। ওরা মনে করছে দোয়া করে জীবন, দেখে গেছে যে এদের সবারই পরিণতি বহুত করুণ হয়েছে। অর্থাৎ এরা সবাই কেউ কেউ গির্জার ভিতরে মারা গেছে, কেউ কেউ অসহায়ত্বের জীবন বরণ করছে, কিন্তু তারা পরিকল্পনা করে নাই বাঁচার জন্য কোনো পরিকল্পনা, তারা বাঁচতেও পারে। ঠিক আবার শতাব্দী ঘুরা আবার খ্রিস্টানরা শক্তিশালী হয়েছে, পরিকল্পনা করছে, মুসলমানরা আয়েশের ভিতরে ছিল,
মুসলমানরা ব্যস্ত ছিল, কথা বুঝেন নাই? ঠিক আবার খ্রিস্টানরা যখন মিশরকে ঘেরাও করছে, তখন এই সবাই আলেমোলামারা যারা আছে, নেককারা যারা আছে, এরা কেউ বিভিন্ন কোরআন খতম, আরো বিভিন্ন খতম দিয়া মসজিদ মাদ্রাসাগুলোতে খতম চলতেছিল মজবুতির সাথে। আর তখন তারা আসবাবকে গ্রহণ করে নাই, অপরদিকে তাদের গোলা বারুদ পুরা মুসলিম উম্মাহকে খতম করে। এইভাবে মিশর, বাইতুল মাকদিস মুসলমানদের হাতছাড়া হয়ে গেছে। তার মানে এখানের যে বলতে চাইছে সেটা বলতে চাইছে, যখন উপায় উপকরণ নেওয়া দরকার তখন তোমার খতমে কোরআন দ্বারা কাজ হবে না, তখন তোমার উপায় উপকরণই নিতে হবে, তখন তোমার সেজদা দিয়ে কাজ হবে না, তখন তোমার যে উপায় উপকরণ সেটাকেই নিতে হবে। তার মানে একটা সময় মুসলমানরা যখন উপায় উপকরণ নিছে তাদের সঙ্গে যা, তখন আল্লাহ তাআলা মুসলমানদের হাতে মিশর, ফিলিস্তিন সবকিছুর বিজয় দিছে। আবার যখন এগুলো হাতছাড়া করছে মুসলমান, এরপরে যতই কোরআন তেলাওয়াত করছে আর যতই তারা ইবাদত করছে, এই ইবাদতের ফলাফল আছে, ফলাফল নাই তা না। এই অবস্থায় যারা গুনাহমুক্ত ইবাদত করে মারা গেছে, তো আখিরাতে তাদের ব্যাপারে আমরা আশা করতে পারি আল্লাহ তাআলা তাদেরকে মাফ করে দিবে, এটা ঠিক। কিন্তু দুনিয়াতে জয় পরাজয়ের মাসলা উপায় উপকরণের সাথে যুক্ত। কিসের সাথে যুক্ত? উপায় উপকরণের সাথে যুক্ত। যদি উপায় উপকরণ না নেয়, এই পরিকল্পনা হাতে না নেয়, তাহলে কোনো খতম, কোনো জালালি, খতমে খাজে খান, হেলালি, এগুলি খতমে কোরআন তাদের জীবনে পরিবর্তন আনতে পারবে না। এই কথা ভালো করে বুঝতে হবে। এজন্য এই যে উম্মতে মুসলিমার জাগরণ কত যে দরকার, কত যে প্রয়োজন, কত যে সময়ের দাবি। যারা নিজেদেরকে মুসলমান দাবি করে, সে যেই হোক, সে যদি মুসলমান দাবি করে, তাহলে তার কানে আওয়াজ পৌঁছায় দেওয়া দরকার। আগামী শতাব্দী তোমাদের জন্য অপেক্ষা করতেছে, তোমাদের জন্য অপেক্ষা করতেছে। ওদের সময় শেষ। যখন মাজলুম জালেমের অবস্থান গ্রহণ করে, তার মানে তার পতন চলে আসছে। মাজলুম যখন জালেমের অবস্থান গ্রহণ করে, তখন তার পতন অনিবার্য। তখন তার পতন কি? অনিবার্য। সময়ের অপেক্ষা। এখন আল্লাহ তাআলা যুগে যুগে মাজলুমদেরকেই, সে মুসলমানও না হোক, মাজলুমদেরকে আল্লাহ তাআলা প্রতিষ্ঠিত করছে। একবারেই এই গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলন দেখেন, এরপর শিল্প বিপ্লব দেখেন, আরো যতগুলি বিপ্লব ঘটছে পৃথিবীতে, এই বিপ্লব গুলোর মেয়াদ, কোনটার মেয়াদ 200 বছর, 250 বছর, কোটি কোটি মানুষ জীবন দিছে, কিন্তু একটা সময় গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছে। কথা বোঝেন না? একটা সময় গণতন্ত্র কি হয়েছে? একবারে এক সময় ছিল ইংলিশে ডিকটেটরশিপ কয়, কি কয় এমনটা, যাই করে আমি ইংলিশের কথাবার্তা দিলাম। রাজতন্ত্র, একক ব্যক্তির ক্ষমতায় চলতো সব। এর থেকে বের হওয়ার জন্য একটা আন্দোলন পৃথিবীতে, সারা পৃথিবীতে মাথা চারা দিছে, বিশেষ করে ফ্রান্সে মাথা চারা দিছে। তো ওই যে একটা আন্দোলন করছে, কোটি কোটি মানুষ তখন মারা গেছে, কিন্তু তারা এই আন্দোলন চালাইছে, ফলাফল তখন কেউ দেখে নাই। তাদের রক্তের বন্যা বইছে, কিন্তু একটা সময় ফলাফল ঘুরে তাদের পক্ষে আছে। ফলাফল ঘুরে, তাহলে গণতন্ত্র সারা পৃথিবীর প্রত্যেকটা এলাকায় যা গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছে, এর পিছনে কিন্তু অনেক রক্ত আছে, এর পিছনে অনেক রক্ত আছে। কারণ গণতন্ত্রের সাথে আল্লাহর নুসরত নাই। আবার যদি দিন ফিরে আসতে হয়, আবারও দিন ফিরে আসার জন্য রক্তই একমাত্র বিষয়, যে রক্ত দিনকে ফিরায় দিতে পারে। অন্য কোনো কিছু দিনকে ফিরায় দিতে পারে, অন্য কোনো কিছু দিনকে ফিরায় দিতে পারে। এই বিষয়টা দেখেন, যে কোনো বিষয়, বাংলাদেশের স্বাধীনতার কথা বলেন আর যাই বলেন, স্বাধীনতা পরাধীনতা, এটা নিয়ে অনেক ইখতিলাফ আছে। ইখতিলাফ বাদ দেন, মানে আমি আরবিতে বললাম, এটা কি আসলে স্বাধীনতা না পরাধীনতা, এটা নিয়ে অনেকের কি আছে। তবুও স্বাধীনতা না মানলে ঝামেলা আছে, তা মান্য নিলাম, মনে করে মান্য নিলাম। তবুও এর পিছনে রক্ত আছে না নাই? আছে, রক্ত আছে। যে কোনো বিষয়, যে কোনো আন্দোলনের সফলতার জন্য একটা জাতি প্রথম দেখা যায় মাজলুম, অসহায়, তাদের কোনো কিছু নাই, কিন্তু ওই জাতির দাবি দাওয়া প্রতিষ্ঠিত হয়। কারণ যখন একটা জাতি পরিবর্তনের স্বপ্ন দেখে, ওই পরিবর্তন আল্লাহ তাআলা করে দেয়। এখন পরিবর্তনটা করে হয় আজ, না হয় কাল। পরিবর্তন হয়, ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকাওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। কোন জাতি যদি পরিবর্তনের স্বপ্ন আঁকে, তাহলে আল্লাহ তাআলা ওই জাতিকে পরিবর্তন করে দেন। আজকে যে মানুষ যাদেরকে আমরা দেখতেছি, অসভ্য মানুষগুলো,
এই অসভ্য মানুষ বানানোর জন্য পৃথিবী সবচেয়ে বেশি মেহনত ব্যয় করছে। কারণ মানুষের স্বভাবজাত বিষয় হলো মানুষ অসভ্য না, মানুষ সভ্য। মানুষ তৈরি হয়েছে জান্নাতে পোশাক পরা, পোশাক ছাড়া না। এজন্য মানুষের পোশাক সরানোর জন্য শত শত বছর ধরে পৃথিবী মেহনত করছে, এরপরে কাপড় সরাইতে পারছে। এত সহজতা। মানুষ পারিবারিক ভাবে দুনিয়াতে আসছে, দুনিয়াতে তো পারিবারিক জীবন থেকে ফিরানোর জন্য মানুষকে জন্য এই পথে কত লক্ষ কলামিস্ট লেখছে, কত মানে শক্তি এর পিছনে কাজ করছে, কত কিছু কাজ করা একটা সময় এখন পরিবার শূন্য মানুষের অবস্থান তৈরি হয়েছে। কিন্তু মানুষের আসল রূপটা মানুষ পরিবার ছাড়া বাঁচতে পারে না। কারণ মানুষের জন্মই হয়েছে পরিবার কেন্দ্রিক। কি কেন্দ্রিক? এজন্য পরিবার কেন্দ্রিক আন্দোলন আবার যদি ফিরে আসে তাহলে এগুলো কোনোদিনও টিকবে না। মানুষ নারী পুরুষ একজন আরেকজনের প্রতি আকর্ষণ নিয়ে জন্ম নিছে। সমকামিতার যেই স্লোগান পৃথিবীতে আসছে, যদি বাস্তব পারিবারিক জীবন ফিরে আসে তাহলে এগুলো অটোমেটিক আস্থা করে নিক্ষিপ্ত হবে, অটোমেটিক আস্থা করে নিক্ষিপ্ত হবে। কারণ মানুষকে ওটার প্রতি আকর্ষণ দেওয়াই হয় নাই। কিন্তু এটার জন্য কত লেখা যে আছে, আমি তো আরো মানে 1997-98 দিকে দেখছি এই ব্যাপারে এত বই আছে, আমরা তো জানতাম না যে এত বই লেখা লেখছে। আলোচনার বিষয়বস্তু হলো সমকামিতা। এটা নিয়ে লেখা শুরু করছে এরা কমসে কম 50 বছর আগে থেকে। অনেকে শেক্সপিয়রকে বলে সমকামিতার জনক। আমি এই বিষয়ে বিস্তারিত জানি না, কিন্তু হইতে পারি। এটি তো আসলে নামই কেমন কেমন জাতি, বোঝেন নাই? নাম হলেই মনে ওরা 2-4টা শটকনা দেওয়া দরকার, অন্যায় ওরা শটকনা দিব কেন? যাই হোক, যে কথা বলতেছিলাম, আমি এত কথা বলার মূল কারণ হলো একটা জাতি পরিকল্পনা করতে হবে, জাতিগত ভাবে পরিকল্পনা করতে হবে, একক ভাবে না। একটা জাতি যদি পরিবর্তন চায় তাহলে জাতিগত ভাবে পরিবর্তন হওয়ার জন্য যে যোগ্যতা, যে উপকরণ তার সামর্থ্য অনুযায়ী নেওয়া দরকার, সে সামর্থ্য অনুযায়ী পরিবর্তনের ছক আঁকবে। এটা যদি সে আঁকতে না পারে তাহলে ওই জাতির কি হবে না, পরিবর্তন হবে না। আপনি মানে বুঝানোর জন্য বলা আর কি, যে সমর্থনের জন্য না, ঘটনা বুঝানোর কি। এরশাদের আমলে একটা ছেলে ওই যে স্বৈরতন্ত্র নিপাত যাক, এরপরে গণতন্ত্র লেখা জামা কাপড় খুললা রক্ত দিছে না একটা ছেলে, তাহলে না ওটা কি জানি নূর না কি জানি না, হ্যাঁ নূর হোসেন, নূর হোসেন। ও জানে যে ও এত প্রতিষ্ঠিত নায়ক হয়ে যাবে একদিন, বাস্তব কথা কর। ও জানে যে এক সময় এত বড় নায়ক হইব, জানে না তো। ও হুদাই লেখা দিয়েছে আর কি, ওর মনের যত আবেগ আছে। গণতন্ত্রকে তো ধর্ম হিসাবে গ্রহণ করছে, এটার প্রতিষ্ঠার জন্য জীবন দেওয়া লাগবে। ধর্ম হিসাবে গ্রহণ না করলে এইভাবে জীবন দেওয়া তো সম্ভব। তাহলে নূর হোসেন ওই গণতন্ত্র লেখছে, শুধু ওর সামর্থ্য এতটুকু আসিল। ও একটা প্যান পরছে, এরপরে আবার নাবি টাবি বাইর করে হালাইছে, বাইর করে এরপরে কি লেখছে, মানে স্বৈরতন্ত্র নিপাত যাক, এরপরে গণতন্ত্র লেখছে, এরপরে কি জানি লেখছে। এখন এই মানে স্বৈরতন্ত্র নিপাত যাক হিসাবে কারে পেশ করা হয়, প্রত্যেক খবরের ভিত্তিতে কারে পেশ করা হয়, ওই নূর হোসেনের পেশ করা হয় কি হয় না? এটা হলো আমার কতটুক আছে, অ্যাবিলিটি আছে, এটা বোঝানোর জন্য আমি বলতেছি। আপনার যোগ্যতা কতটুকু, আপনার সামর্থ্য কতটুকু। একজন মানুষ গণতন্ত্রের জন্য তার সামর্থ্য অনুযায়ী সে একবারে গণতন্ত্রের কথা লেখা নিজেকে অর্পণ করছে, এখন সে আইকন হয়ে গেছে জাতির কাছে। কিন্তু এই আইকন হওয়া এটা জানে না আখিরাতেও কোনো ফায়দা নাই, দুনিয়াতেও কোনো ফায়দা আছে কিনা আমার জানা। ও আর চাকরি পাইবো, অত মরে গেছে, এখনো চাকরি পাইবো। আর যদি একজন দিনদার ইমানদার এইভাবে এককভাবে হলো আল্লাহর দ্বীনের জন্য প্রচেষ্টা চালায় যায়, তাহলে ওই আল্লাহ তাআলার কাছে স্মরণীয় হয়ে থাকবে কি থাকবে না। যাই হোক, যেই কথা বলতেছিলাম যে একজন ইমানদার পৃথিবীকে পরিবর্তনের স্বপ্ন আঁকবে না, অথচ পূর্বে আল্লাহ তাআলা বলতেছেন ওয়াইদ ক্বালা রাব্বুকা লিল মালাইকা ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আল্লাহ বলতেছেন দেখো আমার কোনো পরিকল্পনা দরকার নাই, আমার কোনো কিছু দরকার নাই। এরপরে ফেরেশতাদেরকে নিয়ে একবারে সবার সামনে আমি পেশ করছি যে আমি কি করব। আল্লাহ পেশ করে আমি কি করব, আমার খলিফা বানাবো দুনিয়াতে। এবং ফেরেশতারা কিন্তু নিজেদের রায় এবং মত দিছে। তার মানে আল্লাহ তাআলা অল্প কথা ফেরেশতাদেরকে বলছে, বিষয়টা এমন না।
শুধু প্রতিনিধি বানাবো, প্রতিনিধিদের ভিতরে কি যোগ্যতা আছে, কি অযোগ্যতা আছে, কথা বোঝেন নাই? মানুষের ভিতরে কি যোগ্যতা আর কি অযোগ্যতা, আল্লাহ তাআলা অযোগ্যতা কি কি আছে, মানুষের ভিতরে কি কি ক্ষমতা আছে যেটা ফেরেশতাদের ভিতরে নাই, ওটাও আল্লাহ তাআলা বুঝাইছে। এজন্য ফেরেশতারা বলছে আতাজালু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা, মানুষ তো রক্তপাত করবো, রক্তের বন্যা বসাইবো। সাফাত ফিদ দিমা মানে কি? হালকা রক্ত না রক্তের বন্যা? কথা বলে না। মানুষের ভিতরে এই যোগ্যতা আছে, রক্তের বন্যা বসাইব। মান ইউফসিদু ফিহা, ফিহা মানে পুরা পৃথিবী হয় তছনছ করে আলাইব। ফিল আরদি মানে কি? ওর ভিতরে এই যোগ্যতা হয় কি কোথা জানলা ভাঙবো না পৃথিবী তছনছ করার যোগ্যতা ওর ভিতরে আছে? বলেন, পৃথিবী তছনছ করার যোগ্যতা এবং পুরা পৃথিবীতে রক্তের বন্যা বসানোর যোগ্যতা ওর ভিতরে আছে। ওইটাই ফেরেশতারা বলতে আতাজালু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা, এই দুইটা ভয়াবহ যোগ্যতা দিয়ে আপনি ওদেরকে বানাইতেছে, ভয়াবহ যোগ্যতা। আমরা এটা নিয়ে অন্য বিভিন্ন সময় আলোচনা করছি। এটা হলো মানুষের যোগ্যতার নাম। কিসের নাম? মানুষ ফেরেশতাদের থেকে এই দুই যোগ্যতার মাধ্যমে আলাদা। আমরা কোনো পৃথিবী তছনছ করে আলাইব, রক্তের বন্যা বসাইব, এটা আবার কি যোগ্যতা? এটাই মানুষের আসল যোগ্যতা। খেলাফতের জন্য দুই যোগ্যতাই শর্ত। কি শর্ত? খেলাফতের জন্য ফেরেশতাদের মতো তসবিহ টিপলে হইব না। ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক, এই দুই যোগ্যতা খেলাফতের জন্য চলবে না। মানুষের কি যোগ্যতা লাগবে? জালেম, ফাসিক, বেঈমান, আল্লাহর দুশমন, ওদের যত মসনদ আছে মসনদকে তছনছ করবে, ওদের যত বালাখানা আছে, দুর্গ আছে, সবকে মাটির সাথে মিশায় দেওয়ার যোগ্যতা যদি মানুষের ভিতরে না থাকে, সে খেলাফত কেমনে প্রতিষ্ঠিত করা সম্ভবই না। এখন জালেম, ফাসিক, বেঈমান, আল্লাহর পথে বাধা প্রদানকারী, ওদের রক্তপাত যদি ঘটানো না যায়, তাহলে পৃথিবীকে আমনে খেলাফার আদলে প্রতিষ্ঠিত করা কখনোই সম্ভব না। যারা আল্লাহর দ্বীনকে মানতে চায়, আল্লাহ কালে রক্তপাতের যোগ্যতা তার ভিতরে থাকতে হবে। আল্লাহ ওই যোগ্যতার কথা বলছে। মানুষকে বিশেষভাবে দুই যোগ্যতা আমি দিছি। একটা যোগ্যতা হলো আর সব তছনছ করে আলাইতে, আর একটা যোগ্যতা কি? রক্তের বন্যা বসায় দিতে পারে। এই যোগ্যতার দ্বারাই খেলাফত প্রতিষ্ঠিত হবে। জালেম, হঠকারী, আল্লাহর দুশমনের যদি প্রাসাদ দুর্গকে চূর্ণ না করতে পারে, তাইলে খেলাফত প্রতিষ্ঠিত করা সম্ভব? বলেন, আপনি মসজিদে বইয়া কত খতম কোরআন পড়লে আমেরিকা তার মসনদ হারাবে? বলেন, আমি একটু শুনি, কথা বলেন না। তাহলে আল্লাহ যোগ্যতার কথা বলছে, এই যোগ্যতা দিছি আমি। হ্যাঁ, যোগ্যতার অপব্যবহার মানুষ করে, এটা ভিন্ন জিনিস। মানুষের যোগ্যতা এটা যে মানুষ কি করতে পারে, সবকিছু ভাঙার মতো যোগ্যতা আছে, আবার রক্তপাত করার যোগ্যতা আছে। কিন্তু যে অন্যায় করে, অপরাধী, ওর রক্তপাত করাটা কি অপরাধ না পৃথিবীর সবচেয়ে বড় পুণ্যের কাজ? মানে দমন করা না যায়, তাইলে যারা নিরপরাধ সাধারণ মানুষ তারা তাদের অধিকার পাবে। অপরাধীর মসনদকে যদি তোলানো না যায়, তাহলে যারা নিরপরাধ, যারা শান্তি চায়, দিন আর ইমান নিয়ে বাঁচতে চায়, ওই শান্তি চায় যে শান্তি আল্লাহ দিতে চায়, এর বাইরে আসলে শান্তি নাই। তাহলে এর জন্য রক্তপাত লাগবে কি লাগবে না? এর জন্য দুর্গ চূর্ণ করা লাগবে কি লাগবে না? আরে লাগবে কি লাগবে না? স্বাভাবিক কথা। দেখেন, এই জন্য পৃথিবীতে সব জায়গায় নিরাপত্তা কর্মীদের হাতে অস্ত্র। কিরে অস্ত্র কেন? ওরা নিরাপত্তা কর্মী, ওই নিরাপত্তা কর্মী ওই অস্ত্র ছাড়া যারা জাতিকে অনিরাপদ করে, ওদেরকে দমন করবে কেমনি? দমন করা সম্ভব? কথা বলতে, দমন করা সম্ভব? জীবনে সম্ভব। যাই হোক, এটা ভিন্ন পর্ব। আমরা যেই কথা বলতেছিলাম, তাইলে সাফাক ফিদ্দিমা এবং ইফসাদ, এটা মানুষের যোগ্যতা। এটা যদি অন্যায় ভাবে হারানো, তো এখানে সাফাক ফিদ্দিমা এবং ইফসাদ আনার কারণ এই কথা, মানুষ সাধারণত এই যোগ্যতাকে খারাপ কাজেই ব্যবহার করবে, ভালো কাজে ব্যবহার করবে না। এই জন্য এর ভিতরে সতর্কবার্তা আছে। এর ভিতরে কি আছে? সতর্কবার্তা আছে। যাই হোক, যেই কথা বললাম, যদি আল্লাহ তাআলা আপনাকে পরিকল্পনা শিখায়, আর আপনি যদি পরিকল্পনা না নেন, আর যদি কিছু আবেগ আর কিছু কান্নাকাটি দিয়া জীবনকে শেষ করতে চান, তাহলে আসলে আপনার দ্বারা পৃথিবী পরিবর্তন হবে না। আপনি যদি পরিকল্পনা নেন,
আপনি যদি চিন্তা করেন এবং জাতি হিসাবে এই চিন্তা মুসলিম জাতির কানে পৌঁছায় দেন, তাদের দিনের ভিতরে এই কথা বসাইতে পারেন, তোমরা যদি জাতি হিসাবে পরিবর্তন চাও তাহলে তোমাদের পরিকল্পনা লাগবে। তুমি যদি পরিকল্পনা করা সামর্থ্য অনুযায়ী উপায় উপকরণ গ্রহণ করে মাঠে নামো, নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন কারীব ওয়া বাশশিরিল মুমিনিন, তাহলে তোমার জন্য আল্লাহ সাহায্য আসবে, বিজয় আসবে। মুমিনদেরকে কি দিয়ে দিছে? সুসংবাদ দিয়ে দিছে। যাই হোক, যে কথা বলতেছিলাম, আপনারা আমার কথা বুঝছেন কিনা, যে আসলে এই ঘটনা আল্লাহ জানে ঘটনা কি ঘটবে, বাকি আমরা তো আশাবাদী আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামের মতো এখানে সেই নুসরত করবে, এই নুসরত করবে। কিন্তু এই নুসরত করলে মুসা আলাইহিস সালাম কি এমনি শুধু নুসরত নিয়ে বসে না, আগে ফেরাউনের কাছ থেকে সবাই পরিকল্পনা করে বাইর করে এরপরে বেরিয়েছে? এটা কি ছোট পরিকল্পনা? পুরা ফেরাউন এবং পুরা রাষ্ট্রের বিরুদ্ধে পরিকল্পনা করে বনি ইসরায়েল নিয়ে বেরিয়ে গেছে। এটা কি ছোটখাটো বিষয়? এরপরে নুসরত আইছে না এর আগে নুসরত আইছে? পরে আসছে। তাহলে আপনাকে আপনার সামর্থ্য অনুযায়ী জাতি মানে মুসলিম জাতি জাতিগত ভাবে যদি পরিকল্পনা না নেয় তাহলে এই জাতির পরিবর্তন সম্ভব। আল্লাহ তাআলা এমন লোক তৈরি করে দেখ যারা আমাদেরকে তাদের হামসফর বানাবে। আল্লাহ তাআলা কি বানাবে? হামসফর। কারণ পরিকল্পনা বেশি মানুষ করতে পারে না, পরিকল্পনা সবাই করতে পারে না, কিন্তু পরিকল্পনার সাথে যোগ দিতে পারে অনেকে। অনেকে কি করতে পারে? যোগ দিতে পারে। যারা পৃথিবীকে পরিবর্তন করতে চায়, আল্লাহ তাআলা দ্বীন প্রতিষ্ঠিত করতে চায়, দ্বীনের গালাবা করতে চায় এবং সত্যিকার অর্থে আল্লাহ তাআলা যেইভাবে বলছেন ওইভাবে করতে চায়, আল্লাহ তাআলা তাদের হাতে পৃথিবী বুঝায় দেয় এবং আমাদেরকে তাদের হামসফর বানায়। এবং আমি আর আপনি এই অন্ততপক্ষে জাতি হিসাবে আমার সামর্থ্য অনুযায়ী এই কথা বুঝায় দেওয়া দরকার যে তোমরা তোমাদের সামর্থ্য অনুযায়ী পরিকল্পনা নাও, সামর্থ্য গ্রহণ করো। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, সুম্মা ইনশাআল্লাহ আল্লাহ তাআলা তোমাদেরকে পরিবর্তন করবেন। যদি ইহুদিদেরকে পরিবর্তন করেন, যারা মানুন ওদেরকে যদি পরিবর্তন করেন, তাহলে তোমাদের জন্য এখনো বাকি আছে। তোমাদের জন্য অবশ্যই পরিবর্তনের জন্য আল্লাহ তাআলা মুখী আছেন। বান্দা কখন চাইবে পরিবর্তন, তখনই আল্লাহ পরিবর্তন করবেন। আল্লাহ ওইভাবে মুখী আছেন। তুমি নামো, আমি তোমার সাহায্যে নামতাছি, তুমি আগাও, আমি তোমার সাহায্যে আগাইতেছি। তুমি পরিকল্পনা করো, আমার নুসরত তোমার শামিল হাল হবে। আপনারা আমার কথা বুঝেন নাই? এজন্য বিষয়টা এখানে না, এটা এই খেলা শেষ না, এই খেলা শুরু। এই খেলা শেষ না শুরু? বলেন, এটা শুরু না শেষ? এটা শুরু। এখান থেকেই আল্লাহ তাআলা এই জাতিকে যে উঠাবেন, এই জাতির একবারে যারা জীবন দিতেছে আল্লাহর জন্য, এদের রক্তের উপর আল্লাহ তাআলা দ্বীন আর ইসলামকে প্রতিষ্ঠিত করবেন। এই সবক আপনাকে নিতে হবে। আগামী পৃথিবী আপনার হাতেই, এই পৃথিবীর পুরা মালিকানা আল্লাহ তাআলা সাপোর্ট করবেন। আপনি তৈরি আছেন কিনা এটা আপনাকে ভাবতে হবে, এবং আপনি তৈরি কতটুকু নিয়া এর উপরে হইলো। আপনি যদি অক্ষমের মতো চিন্তা করেন, এটা করে হালাবেন, এটা ছিঁড়ে হালাইবেন, এই সমস্ত ফালতু চিন্তা বাদ দিয়া 2 রাকাত নামাজ পড়েন, কাজে লাগবে। বাদ দেন এই সমস্ত ফালতু কথা। কিন্তু আপনি ভাবেন ওইভাবে, যেইভাবে ভাবার পরে আল্লাহ পৃথিবীকে পরিবর্তন করে দিয়েছে। সাহাবাদের পরিবর্তনের স্বপ্নটা কিভাবে জাগাইছেন মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাঝে মাঝে সিরাতের কিতাব পড়লে আশ্চর্য, মানে একবারে খন্দকের ভিতরে পাথর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর সাহাবায়ে কেরাম মিল্লা সরাইতেছেন, কাটতেছেন। মানে একটা ছোট্ট একটা জাতি, মক্কার জাতি কি বড় না ছোট্ট? হিসাবে ছোট্ট একটা জাতি, 10,000 একটা কাফেলা। এটারে প্রতিহত করার জন্য কত কষ্ট করতেছেন। একদিকে যুক্তির দিকে তাকাই, আরেকদিকে সাহাবায়ে কেরামের একটা পাথর সরাইতে পারতেছেন না, ভাঙতে পারতেছেন না। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূল এটা তো সরাইতারই না, ভাঙতারই না। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আঘাতে চুরমার করছেন, বাস আঘাত লাগাইছেন, চূর্ণ বিচূর্ণ হয়, ওটা থেকে আলো বিস্ফোরিত হয়েছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সাহাবা যারা ছোট্ট মদিনাকে রক্ষা করার জন্য ব্যস্ত, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয় যে পাথরের আলো। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি তো একবারে কায়সার কেসরার রাজপ্রাসাদ এই আলোর ভিতরে দেখতে পাই। স্বপ্ন কি দেখাইছেন না? আমরা কল্পনা করেন কোনদিন? এটা পেটে ভাত নাই,
পাথর পুথর একবারে পেটের ভিতরে লাগাইয়া একটা মক্কার 10,000 কাফেলারে ঠেকানোর জন্য এই মদিনার পাশে পরীক্ষা খনন করা লাগতেছে। আর এই লোক স্বপ্ন দেখে পৃথিবীর সব পরাশক্তি এবং বলতেছে আমি আলোর মাঝে দেখতেছি একবার কেসরার একবারে প্রাসাদ গুলো আমি দেখতেছি, আমার কাছে স্পষ্ট। আর সাহাবারা কইতেছে হ্যাঁ একবারে একবারে সুরে সুরমিরা বলতেছে আমরা আছি আপনার সাথে, যতদিন জীবন আছে আমরা আপনার সাথেই আছি, আমরা আপনার সাথেই আছি। আল্লাহুম্মা লা আইশা ইল্লা আইশুল আখিরা ফাগফির লিল আনসার ওয়াল মুহাজিরা। হে আল্লাহ, জীবন বলতে তো আখিরাতের জীবন, তুমি এদেরকে মাফ করে দাও। দেখেন এই যে সাহাবাদের স্বপ্নটা কি, এই বেড়ারা মদিনার মতো ছোট্ট একটা অঞ্চল এখন এটাকে মানে হেফাজত করার জন্য খাল খননে ব্যস্ত, আর এদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বপ্ন দেখাইতেছেন। আল্লাহর রাসূল দুনিয়াতে ছিলেন না, কিন্তু যাদেরকে স্বপ্ন দেখাইছেন সত্যি তাদের হাতে এই কায়সার কেসরা এবং ইয়ামানের যে প্রাসাদ, এই প্রাসাদ গুলো আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানা থেকেই বিজয় যাত্রা শুরু হয়েছে। বিজয় যাত্রা এদেরকেই স্বপ্ন দেখাই, হাতেই স্বপ্ন বাস্তবায়িত। তাহলে মুসলিম উম্মার স্বপ্নটা কত বড় এবং কত বড় হইতে হয়, কত বড় পরিকল্পনা করতে হয়, বোঝেন না? পাথর ভাঙতে পারে না। আর এই জাতিরা স্বপ্ন দেখে তোমরা সারা বিশ্বের সব রাজপ্রাসাদ তোমাদের অধীনে আসবে। ওই জাতি কত খুশি, নাহনুল্লাযীনা বায়াহু মুহাম্মাদা আলাল জিহাদি মা বাকিনা আবাদা। এই যে কথা, এই যে উচ্চারণ, এই যে প্রতিজ্ঞা, এই যে দৃঢ়তা, এই দৃঢ়তা এই কিছুদিন পরেই তাদের কাছে সারা পৃথিবীর রাজত্ব আইনা দিছে কি দিছে? আমরা কিন্তু তাদেরই উত্তরসূরি, তাদেরই উত্তরসূরি, কিন্তু আমরা হঠাৎ করে ভেঙে যাই, পেরেশান হয়ে যায়, সব কাজ আল্লাহর উপর ছেড়ে দেই। আল্লাহ দেখে না, আল্লাহ এটা করতে পারে না, আল্লাহ তুমি এটা করো। আরে তোরে আল্লাহ বানাইছে খলিফা, মানে দুনিয়াতে যায় আল্লাহর পক্ষ হইয়া তুই কাজ করবি, তুই কাজ নাই, দায়িত্ব আমি পারো না, তোমারটা তুমি লয়ে যাও, থাকুক, এটা দিয়ে আমার কোনো কাম নাই। ঘটনা কি ঘটলো? আল্লাহ তোরে বানাইলাম, পৃথিবীর মালিক বানাইলাম, খলিফা মানে কি পৃথিবীর কাজ তুই করবি, আমার যত কাজ আছে তুই করবি আমার পক্ষ, এই কাজ তোরে দায়িত্ব দিলাম। আর আমি স্বপ্ন দেখি, আচ্ছা আল্লাহ কি জালেমকে ধরবো না, অগ কি পাকড়াও করবো না, হুজুর কবে নাগাদ ধরতে রে? আল্লাহ তো ধরতে তো পারে, কিভাবে ধরবো? তোরে ধরবো বেটা, তুই জানে, তুই জানে, তোর কাছে দায়িত্ব দিছে, তুই দায়িত্ব হাত গুটাইয়া তুই বউর সেবা নিয়ে ব্যস্ত, পোলার সেবা নিয়ে ব্যস্ত, মাইয়ার সেবা নিয়ে ব্যস্ত, দুনিয়া নিয়ে ব্যস্ত, সুদ নিয়ে ব্যস্ত, ঘুষ নিয়ে ব্যস্ত। প্রত্যেকটা অফিসে এমন হয়েছে এটি নামাজ পড়ে, দাড়ি রাখে, আবার একটা কাজ করতে গেলে ওই আপনার কাজটা আদায় করতে গেলে 30% উপরে আপনার সুদ দিতে হয়, ঘুষ দিতে হয় না, দিতে হয় না। আপনি যান সবজি বাজার, যে দেন কি সুন্দর দাড়ি রাখছে, নামাজ পড়ে, আবার কি চাকরির উপরে আবার প্যান্ডা পড়ছে, দেখলে মনে হয় মাশাআল্লাহ, এটা তো মনে হয় সোনালী যুগের কেউ ফিরিয়ে আসিয়াছে, এত বড় পোস্টে, এত বড় আল্লাহওয়ালা। কিন্তু আপনি কাজ যেটা নিতে গেছেন, মনে করেন তো সরকারি কাজ, একটা কিছু পাস করতে গেছে, 30% ওর পেটের ভিতরে হামদাইছে, এরপরে আপনি কাজ পাবেন। কত বড় মানে আল্লাহর দুশ্মন, কত বড় শয়তান! ইবলিসও তো এত খারাপ না, কিন্তু নামাজ রোজা কপালের ভিতরে দাগ পড়ে গেছে, সেজদান এই হারামখোরের কপালে দাগ পড়ে গেছে, দাগ পড়ে গেছে। এরপরে হারামখোর এই 30% খাইতে নামাজ পড়ে কি সুন্দর, মাত্র একবারে দাড়ি ঝাড়তেছে, আর আপনার কাছ থেকে 30% নেওয়ার জন্য কি পেরেছেন? এই জালেমদের দ্বারা পৃথিবী পরিবর্তন হবে। এই যে পদ আর পোস্টের লোক, এদের পরিকল্পনাটা হলো এই পেটের ভিতরে কি পরিমাণ হারাম ঢুকাইবো, এই হারাম খোররে দিয়ে আল্লাহ পৃথিবী পরিবর্তন করাইবো না। যতগুলি পোস্টে বয়ে রয়েছে হারাম খোররা বয়ে রয়েছে, এডিলে দিয়ে আল্লাহ পৃথিবী পরিবর্তন করে, আর কাম নাই। আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করুন, দিনকে সহিভাবে বুঝার তৌফিক দান করুন। তোমরা যদি এই দায়িত্ব না নাও, খেলাফতের দায়িত্ব, জেহাদের দায়িত্ব যদি না নাও, এহাতের প্রসঙ্গ জেহাদ, খেলাফত
দায়িত্ব যদি তোমরা না নাও, আল্লাহ তোমাদের পরিবর্তে আরেক জাতি আনবেন যারা এটাকে দায়িত্ব হিসাবে নিবে। তোমাদের মতো হারামের জন্য তার জীবনের যোগ্যতা, তার জীবনের মেধা, তার জীবনের শিক্ষা, তার জীবনের সব এই হারাম খাবার জন্য, পেটের ভিতরে জাহান্নাম ঢুকানোর জন্য ব্যয় করবে না এই জাতি। আল্লাহ আমাদেরকে মাফ করুন, আল্লাহ আমাদেরকে মাফ করুন, আল্লাহ আমাদেরকে মাফ করুন। আসলে নিজেদেরকে মুসলমান পরিচয় দিতে অনেক লজ্জা লাগে। মুসলমান কাকে বলে আল্লাহ জানে। মুসলমান কাকে বলে? আমরা মুসলমান কাকে বলে ওই যে কোন জানি বুয়েটের মসজিদে আলোচনা করছিলাম, মুসলমান কাকে বলে, কোরআন থেকে আলোচনা করছি। যাই হোক, আপনি ওটা জেনে নিয়ে বুঝে নিয়ে মুসলমান কারে কয়, এরপরে আপনি নিজের মুসলমান দাবি। যাই হোক, আপনি এদেরকে মুসলমান কর এবং আল্লাহ কর। সচিব সাহেব মাশাআল্লাহ, এত বড় দাগ দেখলে কত বড় আল্লাহ বলে। হ্যাঁ, ইবলিসেও এমন আল্লাহ মনে হয়, আপনি বিশ্বাস করেন? ইবলিসে আপনি যদি দেখতেন, আপনার কাছে নেক্সুরতি। এবং আমি যত ঘটনা পড়ছি করাইছেন, ঘটনার ভিতরে যে পরামর্শদাতা হিসাবে যার ঘটনা পড়ছি, একবারে দাড়ি শুভ্র, একবারে একজন বয়বৃদ্ধ, লাঠি হাতে নিয়ে আসতেছে, ওদের পেরেশানি সলভ করতেছে। কি তোমরা যে সিদ্ধান্ত নিছো এটা করবে, এটা করবে না, সমাধান মোহাম্মদের ফায়সালার ব্যাপার। কি সমাধান? হত্যা একমাত্র সমাধান। কে পরামর্শ দেয়? ওই যে সচিব সাহেব। কি সচিব সাহেব পরামর্শ দিতেছে, একবারে ধবধবে সাদা দাড়ি, বলতেছে না না, বলতেছে আমরা কেমনে এটা বনি হাসেমকে আমাদের ছেড়ে দিন। না না, পরিকল্পনা এইভাবে না, অন্য ভাবে নাও। কি না অন্য, সেটা কেমনে? প্রত্যেক গোত্রের একজন একজন করে এই পরিকল্পনা অংশগ্রহণ। আচ্ছা, আমাদের রাষ্ট্রের সাথে চক্রান্ত গুলো এইভাবে এমন লোকগুলি করতেছে না, এই অংশদের তো নাই, আছে না নাই? বিশ্বাস করে না? আমাদের দেশকে মুশরিকদের হাতে তুলে দেওয়ার জন্য এই সমস্ত দাড়িওয়ালা লোক নাই? আপনার কি দারুণনাথের কথা মনে পড়ে না? আমার মনে পড়ে এই সমস্ত লোককে দেখলে। আমার ওই বিখ্যাত ইবলিস শুভ্র দাড়ি নিয়া, লাঠি লুঠি নিয়া, একবারে অভিজ্ঞ মক্কার সব কুরাইশ নেতৃত্বের সাথে বসছে। দেখেন, ওরে আর এই সচিবরে মিলান, দুইজনের চিত্র এক। চিত্রের ভিতরে কোনো ব্যবধান নেই। ও এই মুসলিম রাষ্ট্র, সংখ্যাগরিষ্ঠ মুসলিম রাষ্ট্রকে কিভাবে মুশরিকদের হাতে তুলে দিব এই পরিকল্পনা নিয়ে ব্যস্ত। ওর পরিকল্পনা এক। আবার হয় নামাজ উপরে, এখানে অনেক বড় তিলক আছে, কথা বুঝেন নাই আপনি? সীমাহুম ফি উজুহিহিম মিন আসারিস সুজুদ। এই হলো তার হাল। আল্লাহ এই জাতিকে দিয়া দিনকে পরিবর্তন করাবেন। জাতির যোগ্যতা যে মানে যারা যোগ্য এবং জাতির কর্ণধার দ্বারা তারা যেইভাবে দুনিয়ার পিছনে লাগছে, হারামের পিছনে লাগছে, অন্যায়ের পিছনে লাগছে, আল্লাহর কসম এই জাতির ভাগ্য আকাশে অন্ধকার আর জুলুমাত আর অত্যাচার আর নির্যাতন ছাড়া অন্য কিছু তাদের জন্য অপেক্ষা করতেছে। এটা ভালো করে বুঝতে হবে। এজন্য জাতিকে সোচ্চার হতে হবে, আন্তরিক হতে হবে, বুঝতে হবে আগামীর পৃথিবী সে কি করবে, সে ভয়ঙ্কর কোন পৃথিবীকে সে বদলে দিবে, এই সিদ্ধান্ত তার এখনই নিতে হবে। আল্লাহ তাআলা আমাদের দ্বীনের সহি বুঝ দান করুন, দ্বীন আর ঈমানকে সহিভাবে ধারণ করার তৌফিক দান করুন। আল্লাহ তাআলার খলিফা হিসেবে পৃথিবীতে আমাদেরকে কবুল করুন। ওয়াইদা আরাদতা বিকাওমিন ফিতনা ফাতাওয়াফানি গায়রা মাফতুন। ঠিক আছে ভাই, কথা বুঝছেন না? রাগ হইছে? কথা বুঝেন নাই? এই দিন না, আরো দিন আছে। আরো দিন কি আছে? ইনশাআল্লাহ মুসলমানদের বিজয় খুব কাছাকাছি। যদি মুসলমান পরিকল্পনা নেয়, নিজের সামর্থ্য ঢেলা দেয়, নিজের রক্তকে বিসর্জন দেয়, তাহলে ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ আন করিব বিইজনিল্লাহ মুসলমানদের বিজয় আসতেছে। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুক। যারা পৃথিবী পরিবর্তন করবে তাদের হামসফর আমাদেরকে বানায় দেয়, আমাদের যুরিয়াদেরকে বানায় দেয়, আমাদের ছাত্র ওস্তাদ এবং আসহাবদেরকে বানায় দেয়। আমিন।